তা আমাদের আরো এক রাজাকার ভাই পেয়ে গিয়েছি, দেখি কেন আসছে, কি হচ্ছে ভাই, কেন আসছে, এখানে কি হচ্ছে? এখানে আসছি বাংলাদেশের ছাত্রদের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে তার প্রতিবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন স্বৈরাচার যখন আমাকে রাজাকার বলে তখন আমি রাজাকার হিসেবে গর্ব অনুভব করি। আমি নিজেকে রাজাকার বলতেছি। রাজাকার 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 রাজাকার। তো আপনি দেখতে পাচ্ছি বুকের ভিতরে রাজাকার লিখে রাখছেন, এটা আপনি প্রাউড ফিল করেন নিশ্চয়ই। আসলে আপনি যদি দেখেন বাংলাদেশে আজকে যত সম্ভব হাই স্কুলের ছেলেরা বলতেছে যে ছাত্রলীগ কই, ছাত্রলীগ কই। একটা কুকুর শুয়ে আছে, ওই কুকুরটাকে দেখাইছে। তো আসলে আমি ছাত্রলীগ হওয়ার চাইতে আমি রাজাকার হওয়া ভালো। আর বাংলাদেশে এখন আমাদের হাতে দুইটা অপশন আছে, ইদার আই এম রাজাকার, নাইদার আই এম ছাত্রলীগ। তা আমি তো ছাত্রলীগ হইতে পারতেছি না, যে মুসলিম হিসাবে, একজন বাঙালি হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে। এই কারণে আমি রাজাকার হইতে চাইছিলাম আর কি। তো আমরা আরো একজন রাজাকার ভাইয়ের সঙ্গে কথা বলবো, তার অনুভূতি জানার চেষ্টা করব। দেশে কি হচ্ছে, কেন আসছেন, কি চান, কোথায় আছেন? আসলে আমরা আসছি জাতিসংঘের সামনে ছাত্র ভাইদের সাথে তারা যে রাজনীতিক যে সহিংসতার আক্রমণ, পুলিশের আক্রমণের শিকার হয়েছে সেটার প্রতিবাদ করার জন্য আমরা জাতিসংঘের সামনে আমরা যারা বাংলাদেশি প্রবাসী বাইরে আছি, আসলে ছাত্রত্ব ছেড়েছি সেই 2012 সালে। তারপর তো আমরা এখন ছাত্র নাই, কিন্তু আমাদের ভাইয়েরা, কেউ ভাই, কেউ ভাতিজা, আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে, আত্মীয় স্বজন আছে, তারা যখন ছাত্ররা যখন রাজপথে নামে আন্দোলন সংগ্রামে, তারা একটা যৌক্তিক আন্দোলন করতেছে। এই আন্দোলনে যদি আমরা সংগ্রাম না করি আসলে আমরা রাজাকার। আর এর জন্য যদি রাজাকার উপাধিটি আমরা পাই, তো এটা সারা জীবনের জন্য স্বর্ণ অক্ষরে লিখে রাখবো, আমরা রাজাকার 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 হিসেবে বেঁচে থাকতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। স্টুডেন্ট ভাইরা মারা গেছে এই পর্যন্ত? আমি এই পর্যন্ত গত 3 দিন থেকে বাংলাদেশে কোনো কারেন্ট নেই, ইন্টারনেট নাই, সব কিছু বন্ধ। আমার যতটুকু আত্মীয় স্বজন ভাই বেড়াদার আছে তাদের থেকে জানতে পারছি কমপক্ষে 200 থেকে 250 ছাত্রছাত্রী এ পর্যন্ত প্রাণ গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং কি যদি আমরা রাজাকার হই তাহলে তারা রাজাকার, তারা রাজাকারের স্বীকৃতি পাবে ইনশাল্লাহ। একদিন এই দেশে আমরা এই স্বৈরাচারের পতন করে ছাড়বো। আমরা পারি নাই, আমাদের ছেলে পারবে, আমার ছেলে পারে না, আমার নাতি পারবে। এই যুগ সেই যুগ। 1975 সালের পরে বাংলাদেশে যদি শেখ হাসিনা তার বাপের বিচার করতে পারে, ইনশাল্লাহ 2050 সালে হলো এই দেশে রাজাকারের বিচার হবে। কে সঠিক রাজাকার আর কে সঠিক এই ছাত্রদের যে রক্ত, যে 1952 সালে ভাষা আন্দোলনও এত শহীদ হয় নাই। আজকে 2024 সালে কোটা আন্দোলনের নামে স্বৈরাচার শেখ হাসিনার ডাইনে বামের লোকদেরকে সহযোগিতা দেওয়ার জন্য যে আন্দোলনটা তারা যে ছাত্রলীগ দিয়ে এবং পুলিশ দিয়ে আন্দোলনে বাধা বিঘ্ন করতেছে, ইনশাল্লাহ আমরা এটার প্রতিবাদ হিসাবে আমরা এখানে জাতীয় সংঘে এসেছি। কালকে টাইমিস করেছিলাম, বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের আন্দোলন থাকবে অব্যাহত। আমরা হয়তো এখন ছাত্র নয়, যারা ছাত্র আছে আমরা তাদের রাজনীতি এবং তাদের এই আন্দোলন আমরা সমর্থন করি। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে ছাত্র সংগঠনের পক্ষ থেকেই, সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকেই আমরা রাজাকার হিসেবে নিজেকেই গ্রহণ করিলাম, এবং কি এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অভ্যর্থনা ব্যক্ত রাখলাম। আল্লাহ হাফেজ।